কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। 1 বছরে হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করা গেলেও বেশিরভাগ আসামি পলাতক। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত সহ দাগী আসামিও রয়েছে। জেলায় অপরাধ সংঘটিত করার ক্ষেত্রে সেসব আসামিরাই আবার সক্রিয় হয়ে উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালের 7 আগস্ট আদালত থেকে জামিনের পর কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্ত হন বেশ কয়েকজন আসামি। সেই সময় তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করে অন্য কারাবন্দীরা। এক পর্যায়ে কারারক্ষীদের উপর হামলা ও প্রধান ফটকের তালা ভেঙে ফেলে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পৌঁছার আগেই পালিয়ে যায় শতাধিক কারাবন্দী। আইনশৃঙ্খলা বাহিনী চলে আসার পর আমাদেরকে জায়গা থেকে দূরে সরায় দেয়। তো আমরা তারপরে ওখান থেকে দূরে চলে যাই। বাই দ্য বাই পরে আমরা জানতে পারি যে জেলের তালা ভেঙে অনেক কয়েদি পালিয়ে গেছে। পলাতক বেশিরভাগ কারাবন্দী এখনও ধরাছোঁয়ার বাইরে। জেলায় প্রতিনিয়ত নানা অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে এসব আসামিরা সক্রিয় হয়ে উঠেছে। এতে আতঙ্কিত স্থানীয়রা। এটা গ্রেপ্তার করা উচিত, তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটবে এবং আজকে যারা বাইরে আছেন তারা যারা খুবই সিরিয়াস বা হিনিয়াস প্রকৃতির, তারা আরও বড় ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারে। জেল থেকে পলাতক আসামিদের মধ্যে কতজনকে গ্রেপ্তার সম্ভব হয়েছে সে কোনো তথ্য দিতে চাননি জেল সুপার। এটা বিভিন্ন বাহিনী কাজ করতেছে। ডিএসবির কাছ থেকে নিতে পারেন, ডিজিএফআই নিতে পারেন, সবচেয়ে ভালো হবে ডিএসবির কাছ থেকে নিন। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন পলাতকদের মধ্যে কয়েকজনকে আটক করা গেলেও বেশিরভাগ আসামিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কন্টিনিউয়াসলি তাদের খোঁজ করতেছি, আমরা অপারেশন করতেছি, কিন্তু এখনো তারা এই আমাদের হাতে এখনো ধরা পড়ে না। এটা অবশ্যই আমরা সিরিয়াসলি নিয়েছি, সেই অনুযায়ী কাজ করতেছি। জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন কুষ্টিয়াবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।